যদি হয় তার যোগ, প্রভু না হয় বিয়োগ। বিয়োগ হইলে কেহ না জিয়, এর নাম প্রেম। আত্মেন্দ্রের প্রতিবাঞ্ছার নাম হয় কাম, কৃষ্ণেন্দ্রের প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রভুর। তোমার নাম নিলেই তো আনন্দ হয়। আর সাক্ষাৎ তুমি এসে দাঁড়িয়েছো, কারণ আনন্দ হবে। সূর্য আকাশে উঠলে অন্ধকার থাকে থাকে না, তাই না? তেমনি ভাবে তুমি এসে গেছো আমার জীবনে, আমার সামনে আর কোনো দুঃখ না। সারানন্দ বয়স তো বাড়ছে, এবার একটুখানি আমার কথা শোনো। একটা অন্তত শিষ্য কর, একটা, যে তোমার সেবা করবে। না প্রভু, আমি তোমার চরণে পড়ি প্রভু, তুমি আমাকে সবকিছু বলো, ওই শিষ্য করতে বলবে না। শিষ্য তো নয়, চেলা কাঠ, মাথায় পড়লেই দুই ভাগ। বাবা, শিষ্য মানে সাত ধাতুর সঙ্গে কপ প্রত্যয় করে শিষ্য, যে গুরুদেবের শাসন মানবে আর যাকে গুরুদেব শাসন করবে। কোনো কথা বলা যাবে না, গুরুদেবের শাসন মানতে হবে, তবে তো সে শিষ্য হবে। আমাদের কাছে শিষ্য বলতে কানে মন্ত্র দিল, শিষ্য হয়ে গেলাম। গুরুদেব বলছে এক কানে, আর এক কানে শুনছি, আর এক কান দিয়ে বার করে দিচ্ছি। আর গুরুদেব যদি একটু বকে, সেই গুরুদেবকে ছেড়ে নতুন গুরু করছে। কিন্তু গণিকা বৃত্তি, গণিকা যেমন যার কাছে বেশি অর্থ পাবে তার কাছে যাবে, আমরাও যার কাছে ভালো মন্দ পাবো, যার কাছে থাকার ব্যবস্থা পাবো, হ্যাঁ, এবং যে কিছু বলবে না সেইগুলি ধরো না। গুরু ছেড়ে গুরু ভজে, সেই পাপী নরকে ভজে। খুব সাবধান হতে হবে। প্রভু আমি শিষ্য করব। মহাপ্রভু বলছেন আমার একটা কথা রাখো, একটা অন্তত শিষ্য করো, যে অন্তিম কালে, অসময়ে, বার্ধক্য কালে তোমাকে দেখবে। তখন সেই সারঙ্গদেব বলছেন ঠিক আছে প্রভু, একটাই শিষ্য করব। আগামীকাল সকালে উঠে আমি যার মুখ প্রথম দেখব, আমি তাকেই শিষ্য করব। মহাপ্রভু বলেন বেশ, তাই হোক, তুমি তাই করো। সারা রাত হরিনামে কাটালেন। মহাপ্রভু সারঙ্গদেবকে বলে চলে গেলেন, সারঙ্গ আমি আসছি, জগৎ উদ্ধারের জন্য তো আমাকে বেরোতে হবে। সংকীর্তন আরম্ভে মোর অবতার, সর্বদেশে করাইব আমি সংকীর্তন প্রচার। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিবে মোর নাম। আমাকে তো বেরিয়ে পড়তে হবে সারঙ্গদেব, তুমি আমার কথা রেখো। মহাপ্রভু চলে গেলেন জগৎ উদ্ধারের জন্য। সারঙ্গদেব সারা রাত হরিনাম করছেন, না জানি কি হয়। প্রভু এ কি তুমি আমাকে জালের মধ্যে জড়িয়ে গেলে? দিব্যি তো ভালো ছিলাম, হরিনাম করছিলাম, প্রভুর সেবা করছিলাম, আর ভেবেছিলাম যাওয়ার সময় গৌর গৌর বলতে বলতে দেহ ত্যাগ করিব। তুমি আবার নতুন জালে আমাকে জড়াচ্ছ। প্রভু তোমার কথা তো ফেলা যাবে না। দেখা যাক সকালে কি হয়। সকালে উঠেছেন, এই তোমার আমার মতন ওঠা, ব্রাহ্ম মুহূর্তে উঠেছেন। সাধুরা ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করতে যাচ্ছেন গঙ্গাতে। ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করলে অনেক ব্যাধি দূর হয়, জানো, শাস্ত্রে বলছে অনেক ব্যাধি দূর হয়। স্নান করতে যাচ্ছেন, কাউকে দেখতে পাচ্ছেন না, এমন প্রভু লীলা। অন্যান্য দিন তবুও কাউকে না কাউকে দেখা হয়, আজকে কোনো প্রাণীর পর্যন্ত দেখা হচ্ছে না। মনে মনে ভাবছেন যে সামনে আসবে, যদি কোনো প্রাণীও হয় মানুষ ছাড়া, তাকেই আমি মন্ত্র দেব। মানে যত পারা যায় ওই শিষ্য করার থেকে দূরে থাকা, এই ভাবনা নিয়ে এগিয়ে চলেছেন। গঙ্গায় চলে গেলেন, তবুও কেউ নাই। হে গৌর সুন্দর, তোমার বাক্য তো মিথ্যা হবার নয়।
কিন্তু এখনো পর্যন্ত আমি কাউকে পেলাম না যেখানে তোমার কথা রাখতে পারে। গঙ্গায় ডুব দিলে, উঠলে, তাও কেউ নাই। কি আশ্চর্য না! বুকটা ধীরে ধীরে করছে, তার জন্য নয়। শিষ্য করতে পারবে না তার জন্য নয়, সেই জন্য তার বুকটা দূরে দূরে করছে আমার মহাপ্রভুর কথা, তাই না? মহাপ্রভু নিজে মুখে বলেছেন একটা শিষ্য করতে। প্রভুকে আমি কথা দিয়েছি আগামীকাল আমি যাকে দেখবো তাকে মন্ত্র দেবো, কিন্তু তাহলে কি আমি প্রভুর কথা রাখতে পারবো না? আমার জন্য নয়, আমি তো চাইনি শিষ্য করতে, কিন্তু প্রভুর জন্য। প্রভু তো বলেছেন। কিরকম প্রভু ভক্ত! ডুব দিয়ে উঠেছেন, উঠে ওই অনেকে গঙ্গার মধ্যে দাঁড়িয়ে একটু 10 বার জপ করে নেয়। যখন একটু জপ করতে গেছেন, দেখছেন পায়ের মধ্যে কি ঠেকেছে, জলের ঢেউ আসছে, বারবার ঠেকছে। আমরা কি করি, কাঠ হয় কি সরিয়ে দিই না ঠেলে, যেই একটুখানি ঠেলে দিয়েছে না, হুশ করে একটা মরা ভেসে উঠেছে। মরা যেই ভেসে ওঠা, জয় গৌর সুন্দর, হে প্রভু তোমার এ কি লীলা, এ কি করুণা, এ তোমার কি ইচ্ছা? আমি বলেছি সকালে উঠে প্রথম যার মুখ দেখবো তাকেই কানে মন্ত্র দেবো। সে জ্যান্ত না মরা তা তো বলিনি। তাই হোক প্রভু, এটাই যদি তোমার ইচ্ছা হয় তাই হবে। আমি মরার কানে হরি নাম দেব। এই বলে তিনি মরার কানে গিয়ে হরি নাম দিলেন, কৃষ্ণ মন্ত্র দিলেন। আর আশ্চর্যের বিষয়, যেই মরার কানে কৃষ্ণ মন্ত্র দিলেন, মরাটা নড়ে চলে উঠলো, বেঁচে উঠলো। আস্তে আস্তে সূর্য আলোটা ভালো করে প্রকাশিত হচ্ছে। যারা গঙ্গায় স্নান করতে এসেছিল তারা দেখছেন আশ্চর্যের বিষয়, একটা মরা বেঁচে উঠলো, ভিড় হয়ে গেল। আর সেই সারঙ্গদে হরিনাম করছেন, প্রভু এ তোমার কি লীলা, এ তোমার কি মহিমা, কি করুণা, তুমি কি চাইছো কোনো বুঝতে পারছি না, তুমি আমাকে দিয়ে কি চাইছো? একটা মরা বেঁচে উঠলো। মরাটা সেই মরার যে খাট থাকে না, ভেলা, ভেলা, সেই ভেলার মধ্যে তাকে শুয়ে রাখা হয়েছিল, একটু বেঁধে রাখা হয়েছিল যাতে পড়ে না যায়। সবাই এসে সেই ভেলাটার থেকে বাচ্চাটাকে, ছেলেটাকে তুললো, ছেলেটাকে নিয়ে গেল সারঙ্গদেবের পাঠে। সারঙ্গদেব তো তার মুখে কোনো কথা নয়, শুধু নয়ন জলের বক্তব্য আসছে, প্রভু এ তোমার কি দিলাম, এমন একজনকে মন্ত্র দিলাম সে মরা, কানে মন্ত্র দেওয়ার সঙ্গে সঙ্গে সে জ্যান্ত হলো, আর আমার পাশে বসে পড়েছে। প্রভু তোমার লীলা তুমি জানো। এমন সময় সেইটা সারঙ্গ, ও সারঙ্গ, অমনি সারঙ্গদেব ছুটে গিয়ে লুটিয়ে বলেন, প্রভু চলো, প্রভু ওই দেখো, দেখো তোমার লীলা। আমি মরা ভেবে যার কানে মন্ত্র দিয়েছি, মন্ত্র দেওয়ার পর সে বেঁচে উঠেছে। প্রভু, মহাপ্রভু তো সবই জানেন, তিনি তো ভগবান। তবু জিজ্ঞাসা করছেন, তোমার নাম কি? ছেলেটি বলে উঠছে, আমার নাম মুরারি। বাহ, তো তোমার এই দশা হলো কেমন করে? বলে, আমি ব্রাহ্মণ বংশের ছেলে, আমাকে ওই 3 দিনে ঘরে ওই পৈতে হওয়ার পর ঘরের মধ্যে 3 দিন রাখতে হয়। ছিলাম একটা সাপের কামড়ে সবাই মরা ভেবে আমাকে নদীর মধ্যে ভাসিয়ে দিয়েছে, যদি কেউ আমাকে বাঁচিয়ে দেয়। তেনার কৃপাতে আমি বেঁচে উঠেছি, আর তাই আপনার মতন মহাপ্রভুকে আমি সামনে দেখতে পেয়েছি। মহাপ্রভু বলছেন, ঘরে ফিরে যাবে? ওই দেখো তোমার আত্মীয় স্বজন চলে এসেছে, সব কানে কানে খবর হয়ে গেছে, চলে এসেছে, বসে আছে তোমাকে নিয়ে যাবার জন্য। মুরারি বলে ওঠেন, না প্রভু, যার কৃপাতে আমি বেঁচে উঠেছি, সেই গুরুদেবের চরণ, যে নাম শ্রবণ করে আমি জীবিত হয়েছি, সেই নাম সঙ্গ
আর যে মহাপ্রভুর কৃপাতে আজ আমি সবার মাঝে আছি, আমি যেন জন্ম জন্মান্তর ধরে এই হরিনাম ছাড়া, গুরু চরণ ছাড়া, মহাপ্রভু ছাড়া যেন না হই, আমি যেন হা গৌর হা নিতাই বলে, জয় রাধে শ্রী রাধে বলে, এইভাবে আমি গুরু চরণ বুকের মাঝে জড়িয়ে ধরে যেন আমি জীবন কাটাতে পারি, আমি আর কিছু চাই না। আজও সেই সারঙ্গ মুরারি শ্রীপাঠ আছে নবদ্বীপে, তাই না? গেছো? হ্যাঁ, সারঙ্গ মুরারি শ্রীপাঠ, সারঙ্গ গুরুদেব মুরারি দাস শিষ্য, সারঙ্গ মুরারি শ্রীপাঠ নামে। ওই যখন নবদ্বীপ পরিক্রমা কেউ করে, গৌরমণ্ডল পরিক্রমা যখন করবে, তখন সারঙ্গ মুরারি শ্রীপাঠে সবাইকে যেতে হবে। এখানে মহাপ্রভু নিজে গেছেন। তাহলে বুঝতে পেরেছো নামের কি মহিমা? একে আমি তুমি বানালাম, গ্রন্থ খুলে দেখবে সারঙ্গ মুরারি জীবনী, তার মধ্যে এটা রয়েছে। মৃত শরীরে প্রাণের সঞ্চার করে দিল, অত সহজ নয়। আরে যে সংসারটা তোমার মৃতের মতন খাচ্ছে যাচ্ছে চলে যাচ্ছে, বলে না, কারোর মুখে হাসি নেই, শুধু ঝগড়া অশান্তি লেগে রয়েছে, ভাগাভাগি হয়ে রয়েছে, তাই না? ঘরে ঢুকলে যেন মনে হচ্ছে শ্মশানে ঢুকছি, বলে না, ঢুকলেই একটা অশান্তি, ঢুকলেই মুখ গোমরা, ওর দিয়ে তাকাবে না, ওর দিয়ে তাকাবে না, ওকে দেখে মুখ ভেঙাচ্ছে, যেন শ্মশানের মতন ঘর। ওই মৃত সংসারে, ওই মৃত ঘরে প্রাণের সঞ্চার হয়ে যাবে, আনন্দের সঞ্চার হয়ে যাবে যখন তুমি সকাল সন্ধ্যেতে হরিনাম করে দেখো। প্রত্যেক দিন করো, যে কোনো একজন শুরু করে দাও, একজন, দেখো সেই সংসারটা সুখের হয় কিনা। ওই একজন শুরু করলেই ওই নামের কৃপাতে একে 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 সে তোমার মুখে শুনবে, সে ঘরের মধ্যে বসে বসে দরজা বন্ধ করে পড়বে। হ্যাঁ, দেখবে তুমি ভাবছো আমি একা করছি, কিন্তু পরে জানতে পারবে যখন তাদের সঙ্গে কথা হবে, মিল হয়ে যাবে যে তারা সবাই করতো, কিন্তু ওকে দেখিয়ে না। মরা সংসারে, মরা ঘরে আমার আনন্দের বন্যা বইবে, এটা মিলিয়ে দেখে নিও যদি করতে পারো। তো সেই হরিনামের কি মহিমা দেখো। একদিন দুর্লভ দাসজি তিনি গেছেন তার গুরুদেবের কাছে। গুরুদেব কাছে থাকলে নিত্য প্রণাম করতে যেতে হয়। গুরুদেবকে প্রণাম করেছেন, গুরুদেব বলছেন ওই যা ওই গাছের নিচে বসে হরিনাম কর। শিষ্য দুর্লভ দাসজি বলছেন কেন গুরুদেব? বলে আমি বলেছি তাই, আমার মুখোমুখি কথা, সব ছাড়ে গুরু আজ্ঞা বলা হলো। যখন বলেছি তুই জপ কর, তুই তো ভালো কথাই বলেছি, বল হরিনাম করতে, তোর প্রবলেম কি, সমস্যা কি? ঠিক আছে। ছেলেটি বসে হরিনাম করছেন, এমন সময় বুঝতে পারছেন স স করে একটা আওয়াজ, কি জানি কি মনে হয়। আস্তে আস্তে চোখ মিলে তাকিয়ে দেখছেন একটা কালো রঙের ছায়া মূর্তি তাকে ঘিরে ঘিরে নৃত্য করছে, তাকে ঘুরছে। কে তুমি? অমন ভাবে আমাকে ঘুরছো? কালো রঙের ছায়া মূর্তিটি বলে ওঠে আমি মৃত্যু। কেন এসেছো? বলে তোমাকে নিতে, তোমার এখন যাবার সময় হয়ে গেছে। যখন যার যাবার সময় হবে তখন তার বয়সটা দেখা হয় না, হয় কি কখন কার মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারে না। নিঃশ্বাসে নাই তো বিশ্বাস। এমনটি কখনো শুনেছো যে না ওই সবাই 60-70 বছর বয়সের পরেই মারা যাচ্ছে? এমন হয়? কত বাচ্চারা মারা যাচ্ছে, কারণ যাই মারা তো যাচ্ছে, এগুলো বলা যাবে না। যেমন ট্রেন যাচ্ছে অনেক দূরে, তোমার স্টেশন যদি পড়ে যায় রাত্রি 2টো, তোমাকে নামিয়ে দেবে। বলো তুমি যদি বলো আমাকে সকাল 6টায় নামা হবে, তোমার সময় হয়ে গেছে, স্টেশন এসে গেছে, রাত্রি 1টা হোক 2টো হোক, তাই তো তোমাকে নামতে হবে। তেমনি যার যখন সময় হয়ে যাবে তখন তাকে এই দেহ থেকে নামিয়ে দেবে, এই দেহ করে থাকবে, তোমাকে নামিয়ে দেবে, তাই না? এই জন্য এই সত্যটাকে মেনে নিতে হবে। তোমার এর নাম অকাল মৃত্যু। এই সময় তোমার মৃত্যু যোগ আছে, তোমাকে নিতে এসেছি। ওই দুর্লভ দাসজি বলে ওঠেন তাহলে আমাকে নিয়ে যাও। তোমার কাজ যদি আমাকে মানে জীবাত্মাকে নিয়ে যাওয়া, নিয়ে যাও। মৃত্যু বলে নেব কি করে? তোমার মুখে যে কৃষ্ণ নাম, হাতে যে জপের মালা, বুঝেছো?
শ্রীমদ্ ভাগবতে অজামিল উপাখ্যানে পরিষ্কার বলে দিয়েছেন যমরাজ, যারা ভাগবত পাঠ শুনবে, যারা হরিনাম করবে, তাদের কাছে তোমরা যাবে না, আমরা হাত জোর করে থাকবো। তারা যদি কৃপা করে মাথায় পা দিয়ে গোবিন্দ চরণে পৌঁছে যায়, আমাদের সৌভাগ্য। কে করেছিল? ধ্রুব। ধ্রুব যমের মাথায় পা দিয়ে ধ্রুবলোকে পৌঁছে গেল। কিন্তু কৃষ্ণ ভক্ত কখনো তো কারোর মাথায় পা দেবে না, যমকে স্পর্শ করে নিয়মটাকে রক্ষা করে গোবিন্দ চরণে পৌঁছে যাবে। যমের ক্ষমতা নাই, যেমন সূর্যের দিকে পেঁচা দেখাতে পারে না, তেমনি ভগবান ভজনকারী ব্যক্তির দিকে কখনো যমদূতরা তাকাতে পারে না। সঙ্গে সঙ্গে যমদূতগণ বললো, ভালোই হলো, তাহলে আমাদের কি হবে রেখে? সবাই হরিনাম করবে, উদ্ধার হয়ে যাবে, তাহলে যমালয় করে কি লাভ, নরক করে কি লাভ? যমরাজ হাসছেন, না গো, সবাই হরি কথা শুনবে না। এই যে এত বড় পাড়া, এখন যদি এখানে কোনো সিনেমার নায়ক আসতো, হ্যাঁ, যদি কোনো ডান্স হতো, নিমন্ত্রণের দরকার হতো না, ভিড় হয়ে যেত, হতো কিনা বলো? আর হরি কথা হচ্ছে, আমাকে কি বলেছে, আরে তুমি একটুখানি প্রসাদ নিয়ে চলে আসো, দু জায়গায় নির্লজ্জ হবে, ভগবানের কাছে আর গুরুদেবের কাছে। ভগবানের কাছে যাচ্ছ, ভগবানের কথা শুনতে যাচ্ছ, যার বাড়িতে হোক, তোমাকে নিমন্ত্রণ করুক বা না করুক, তুমি মনে মনে ভাববে, ভাই তোমার বাড়িতে অন্নপ্রাশনে আসি নাই, তোমার বাড়িতে অনেক কত বিয়ে হয়েছে, আমি আসিনি, কিন্তু তোমার বাড়িতে হরিকথা হচ্ছে, আমি হরিকথা শুনতে যাচ্ছি। আর যদি একান্তই বলো প্রসাদ, প্রসাদ তো কখনো অসম্মান করতে নেই, একটুখানি দাও, তাই না? না, প্রসাদ নিয়ে বাড়ি চলে যান। সাধুগুরু বৈষ্ণবের সমাগম যেখানে হবে, ভগবত বিগ্রহ যেখানে থাকবে, সেখানে আবার লজ্জা। হরিদাস ঠাকুর চৈতন্য ভাগবতে মহাপ্রভুকে বলছেন, গ্রন্থ করে নাও। মহাপ্রভুকে প্রণাম করেছেন, মহাপ্রভু বলছেন, বলো হরিদাস তুমি কি চাও? বুঝলেন? হরিদাস তুমি কি চাও? হরিদাস ঠাকুর আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি বললেন, মহাপ্রভু, প্রভু আমাকে তুমি বৈষ্ণব ঘরের কুকুর করে নাও। চৈতন্য কি বলছো হরিদাস, কেন? বলে, প্রভু বৈষ্ণব ঘরের কুকুর হলে কি লাভ জানো? বলে, কি লাভ? বলে, অন্তত গোবিন্দের প্রসাদ তো পাবো। হ্যাঁ, বৈষ্ণবরা যখন খেয়ে দিয়ে উচ্ছিষ্ট ফেলে দেবে, সে উচ্ছিষ্ট তো দেশে উচ্ছিষ্ট নয়, ভগবানের প্রসাদ তারা গ্রহণ করে ফেলবে, মহাপ্রসাদ হয়ে যাবে। আর সেই মহাপ্রসাদ গ্রহণ করে আমি আনন্দের নৃত্য করব, কুকুর জন্ম আমার সার্থক হবে। প্রভু আমাকে তুমি বৈষ্ণব ঘরের কুকুর করে দাও, অন্তত ভগবানের প্রসাদ তো পাবো। বলো তো, হরিদাস ঠাকুর যিনি স্বয়ং ব্রহ্মা, স্বয়ং প্রহ্লাদ, তিনি যদি বলেন বৈষ্ণবের ঘরে আমি কুকুর হতে চাই। কালিদাস চৈতন্য চরিতামৃতে আছে, বৈষ্ণবের ঘরে গিয়ে লুকিয়ে থাকতেন, যেই সে খেয়ে উচ্ছিষ্ট ফেলে দিত, সে উচ্ছিষ্ট গ্রহণ করতেন। পরবর্তীকালে স্বয়ং মহাপ্রভুর অধার্মিত তিনি পান পেয়েছেন, মহাপ্রভু তাকে যেচে দিয়েছেন। আর আমরা বৈষ্ণবের ঘরে যেচে যেতে পারি না? যেখানে হরিনাম হবে, যেখানে হরিকথা হবে, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হবে, সেখানে তোমাকে না ডাকলেও তুমি যাবে। পেট ভরে না খাও, হাতে একটু প্রসাদ নেবে, আর যতক্ষণ হরিকথা হবে ততক্ষণ শুনবে। দিনের অধিক দয়া করে ভগবান, বুঝেছো? তোমাকে নিমন্ত্রণ করেনি, তাও তুমি এসেছো, কৃপাটা বেশি পাবে, জানো? কারণ কি, নিমন্ত্রণ করেছে সেটা এমনি আসবে, তাই না? আর নিমন্ত্রণ না করা তো যে আসে, তার প্রতি বেশি কৃপা হবে কিনা বলো তো? ধরো কাউকে তুমি বলতে ভুলে গেছো, সে এসেছে, তুমি খুশি হবে না? ভাই তুমি আমার মনটা জিতে নিয়েছো ভাই। হ্যাঁ, আমি সবাইকে বলেছি, অনেকে আসেনি, আর তোমাকে বলতে ভুলে গেছি, তুমি যেতে এসেছো, তুমি সত্যি সত্যি আমি তোমার কাছে চিরঋণী। বলে কিনা, আনন্দ হয় কিনা বলো, যে তোমাকে বলতে ভুলে গেছি তাও তুমি এসেছো। এরকম যদি কোনো আত্মীয় থাকে না, যাকে তুমি বলতে ভুলে গেছো, সে বলবে, দেখো তুমি তো সাত কাজে থাকো ভাই, তুমি তো আমাকে বলতে ভুলে গেছো, কিন্তু আমি তো তোমাকে চিনি, আমার তোমার কথা মনে পড়লো, তাই তুমি না বলতে আমি চলে এসেছি। তোমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, আমার মন হলো যাই প্রভুর প্রসাদ পাই। তখন তোমার মনটা কত আনন্দ হয়ে বলতো, যে আমি যে এত লোককে বলেছি, অনেকে আসেনি, আর একে আমি বলিনি তবু এসেছে, তখন তোমার মনটা আনন্দে ভরে যাবে। তাই যখন হরিকথা
নিমন্ত্রণ করতে আসছে তবু আসে না, এসেছে কি ঠিক প্রসাদ পাওয়ার সময় আসবে, আসবে না? প্রসাদের প্রতি টান নয়, খাবার প্রতি টান। যাক, মন্দির ভালো, প্রসাদের জন্য আসছে, আরো ভালো তোমাকে নিমন্ত্রণ করেনি, তুমি যেতে এসেছো প্রসাদ নিতে, এক কণাই হোক হরি কথা শুনতে, দিনের অধিক দয়া করে ভগবান। এ তো দিন, মানে কি নিমন্ত্রণ করেনি? বলো, কৃপা বেশি হয়, মিলিয়ে দেখো। যেটা কেউ করে না সেটা তুমি করো। তাই মহাপ্রভু বললেন যে এমন দেহ তাকে নষ্ট করো না, অসময় নষ্ট করো। যেখানে হরি কথা হয়, যেখানে হরি নাম হয়, সেখানে যমরাজ প্রবেশ করতে পারে না, যমদূতগণ প্রবেশ করতে পারে না। কিন্তু যারা হরি কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে, মনে রাখবে, মিলিয়ে রাখো, আবার বলছি, বুঝিবে তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বিজেতাতে না হয় অঙ্কুর। অঙ্কুর হবে? তাই হরি কথার আসলে ঘুমাতে নেই, এটা অপরাধ। আমি বলছি না, শাস্ত্র বলছেন। যারা হরি কথা শুনতে শুনতে ঘুমাবে, শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত অনুসারে যারা হরি কথা শুনতে শুনতে কথা বলবে, এদিক ওদিক তাকাবে, তাদের ধরবে আর জমালয়ে নিক্ষেপ করবে, যারা হরি কথা শুনছে না। আর যারা শুনবে হরি কথা, তাদেরকে জম ছুতেও পারবে না, তাদের স্থান হবে কোথায়? গোবিন্দ চরণ। বলো। তো সেই যমরাজ বলছেন, নেব কেমন করে তোমাকে? তোমার হাতে যে জপের মালা, মুখে কৃষ্ণ নাম, বন্ধ করো তুমি, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। সেই ভক্ত দুর্লভ দাস বলে ওঠে, ওগো সাধু, ওগো যমরাজ, শ্রী গুরুদেব আমাকে হরিনাম বন্ধ করতে বলেননি, হরিনাম করতে বলেছেন। তোমার যদি নিতে হয় আমাকে এই অবস্থায় নিয়ে যাও, আমি হরে কৃষ্ণ নাম করতে করতে তোমার সে অনায়াসে চলে যাব, তো হরি নাম আমি বন্ধ করতে পারবো। যমরাজ বলল, আমার তোমাকে নেওয়া হলো। জম ফিরে গেল, মৃত্যু ফিরে গেল। শ্রী গুরুদেব বাইরে বেরিয়ে এসে বলছেন, ওরে, তোর একটা মৃত্যুর ফাড়া ছিল, হরিনাম করছিলি, যা, তোর আয়ুটা বেড়ে গেল। ওই দেখ, একটা সাপ, না একটা তো উপলক্ষ দরকার, অ্যাক্সিডেন্ট হবে, সাপের কামড়, যেখানে একটা ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু, যা, বেঁচে গেলে। হরিনাম আয়ু বাড়িয়ে দেয়, তবু তো আমরা। অতএব এমন দেহ পেয়েছি, এই দেহতে হরিনাম করতে হবে। বারবার বলছি, নরতনু ভজনের মূল, অন্য কোন দেহে ভগবত ভজন হয় না গো। খট্টাঙ্গ মহারাজের নাম শুনেছ শ্রীমদ্ ভাগবতে? খট্টাঙ্গ মহারাজ মানুষ, দেবতারা তাকে নিয়ে গেলেন। তিনি অসুরদেরকে পরাজিত করে দেবলোক দেবতাদের ফিরিয়ে দিলেন। দেবরাজ ইন্দ্র এসে বলছেন, হে খট্টাঙ্গ মহারাজ, আপনি জানেনই না যে আপনার জীবনে কত কাল পার হয়ে গেছে। আপনি ভাবছেন এই তো এই সেদিন, না, পৃথিবীতে আর আপনার নিজের বলে কেউ নাই, আপনি একা। বলুন আপনি কি চান? যদি আপনি চান তাহলে আপনাকে আমরা দেবতা করে স্বর্গে রেখে দেব। মানুষ মৃত্যুর পর পুণ্য করলে স্বর্গে আসে, তাই না? আর আপনি সশরীরে এসেছেন স্বর্গে, আর স্বর্গের থেকেও যাবেন, দেবতাও হয়ে যাবেন। মানুষ ইচ্ছা করে দেবতা হতে পারে, কতগুলো লক্ষণ আছে, কিন্তু মানুষ ইচ্ছা করে কোনোদিনও ভগবান হতে পারেন না। কিন্তু ভগবান ভগবানই হন। ভগবান ইচ্ছা করলে মানুষ হতে পারে, মানুষ ইচ্ছা করলে ভগবান হতে পারে না। দেখিতেছি দিনে তিন অবস্থা যাহার, কোন রাজ্যে আপনারে গাওয়ায় সে ছাড় চৈতন্য ভাগবত। একটা মানুষ কোন লজ্জার দিকে ভগবান বলে? জন্ম মৃত্যু জরা, এই নিয়ে যার জীবন গড়া, সে আবার বলে ভগবান হয় কখনো? হ্যাঁ, উদর ভরণ লাগি পাপিষ্ঠ সকলে, রঘুনাথ করি আপনারে বলে চৈতন্য ভাগবত। কিছু পাপিষ্ঠ অর্থ উপার্জনের জন্য নিজেকে ভগবান বলবে, এরা শিয়ালের দল, চৈতন্য ভাগবত। এরা পাপিষ্ঠ, চৈতন্য ভাগবতে বলবে। তো ভগবান এমন সুন্দর মানব দেহকে ধারণ করেছেন, কারণ
মানব দেহ হলো সব থেকে সর্বশ্রেষ্ঠ সুন্দর দেহ। আর এই মনুষ্য দেহ ধারণ করে যদি আমরা ভগবত ভজন না করি তাহলে কি হবে? সেই পশু বড় দুরাচার, তাই না? ধর্মহীনা মানুষ পশুর সমান। ধর্ম বলতে ভগবত ভজন কি ধর্ম বলা হয়েছে? মদ ভক্তি করতে প্রত্যন, আমাকে ভক্তি করার নাম, আমার ভজন করার নাম ধর্ম। আমাকে বাদ দিয়ে যা কিছু তার নাম অধর্ম। বলো খট্টাঙ্গ মহারাজ, তুমি তো দেবতা হতে পারো, তোমার উপর নির্ভর করছে তুমি কি হবে, সেই বুঝে আমরা তোমাকে সেই স্থানে রাখবো। খট্টাঙ্গ মহারাজ বলছেন, অসীম আপনাদের কৃপা, আপনি দেবতাদের রাজা ইন্দ্র, আপনি স্বয়ং আমাকে বলছেন এ তো পরম সৌভাগ্য। তবে আপনি দেখুন আমি আর কতদিন বাঁচবো, মানে আমার আর আয়ু আর কতখানি আছে। ইন্দ্র বলে, কি বলছেন আপনি? আয়ু দিয়ে আপনার কি হবে? আপনি তো অমর হয়ে যাবেন, দেবতা মানে অমর। আমরা সবাই সিদ্ধান্ত করেছি দেবতা মিলে আপনাকে অমর করে দেবো, কারণ আপনি আমাদেরকে ওষুধের থেকে জয়ী করেছেন। খট্টাঙ্গ মহারাজ বলছেন, না আপনি দেখুন আমি আর কতদিন বাঁচবো, বুঝেছ? ইন্দ্র বলছেন, ঠিক আছে তবুও দেখি। ইন্দ্র দেখলেন 48টা মিনিট বাঁচবেন এই খট্টাঙ্গ মহারাজ, বুঝেছ? আর এইটুকু সময় আছে, কারণ এরপরে তাকে দেবতা করে দেবে, মনুষ্য দেহ বিনাশ হয়ে যাবে, দেব দেহ সূচনা হয়ে যাবে, এটাই হিসাব। এটাই পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলেছেন শ্রীমদ্ ভাগবতে, পরীক্ষিত শুধু 48টা মিনিট ভালো করে শোনো, তোমাদের ক্ষেত্রে লাগবে, আমার ক্ষেত্রে লাগবে, ভালো করে। সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতে পরীক্ষিত মহারাজকে বলছেন, পরীক্ষিত খট্টাঙ্গ মহারাজ মাত্র 48টা মিনিট, ঘন্টা নয়, 48টা মিনিট সময় পেয়ে যদি গোবিন্দ চরণ পেতে পারে, আর তুমি 7 দিন সময় পাচ্ছ, এই 7 দিনে তুমি গোবিন্দ চরণ পাবে না পরীক্ষিত? বলো তো কি সুন্দর কথা। মানুষের জন্ম হয় 7 দিনে, হয় কিনা বলো? মানুষের মৃত্যু হবে 7 দিনে, সোম থেকে শনি বা সোম থেকে রবি, তাই তো? এই 7 দিন, 8 দিন হয় না। মানুষের জন্ম হবে 7 দিনে, মানুষের মৃত্যু হবে 7 দিনে, আর মানুষকে ভগবানকে পেতেও হবে এই 7 দিনে। 7 দিনের মধ্যে তো ঘোরাফেরা করবে, 7 দিন যাবে আবার 7 দিন, এই 7 দিন যাবে আবার 7 দিন, তাই তো নাকি? 24 ঘন্টা আজকে, আবার কালকে 24 ঘন্টা, এরকম ভাবে বোঝাচ্ছে। খট্টাঙ্গ মহারাজ বলছেন, আমি আর 48টা মিনিট বাঁচবো? বলে, হ্যাঁ। হে দেবরাজ ইন্দ্র, আপনি আমাকে পৃথিবীতে পাঠিয়ে দেন। দেবতারা সব অবাক, কি বলে গো? আরে কত পুণ্য করলে ব্রাহ্মণগণের মন্ত্র উচ্চারণের দ্বারা তবে গিয়ে সে স্বর্গে আসে, আর তুমি সশরীরে স্বর্গে এসেছো, আমরা স্বর্গে তোমাকে রেখে দেবো, আর তুমি কিনা বলছো পৃথিবীতে আবার ফিরে যাবে ওই কষ্টের দেহ ধারণ করার জন্য। সাধুরা কিন্তু বারবার মানুষ হতে যায়, জানো তো? বৈষ্ণব কখনো বলে না মনুষ্য দেহ থেকে মুক্তি চাই, কখনোই বলে না। পুণ্য যে সুখের ধাম, তাহার না লইও নাম, পুণ্য মুক্তি দুই পরিহরি। পুণ্য মানে কি? মনুষ্য দেহ ত্যাগ, স্বর্গে জীবন যাপন। সাধুরা বলে না। বলে কেন? বলে আমি আসিব যাইব তোমার চরণ সেবিব। আমি বারবার মানুষ হতে চাই, যদি আমি হা গৌর হা নিতাই বলে ওই গৌর গুণ গাই। হ্যাঁ, আমি যদি গোবিন্দের সেবা পাই, আমি বারবার মানুষ হতে চাই, কারণ গৌর গোবিন্দের সেবা আর গৌর গোবিন্দের ভজন মনুষ্য দেহ ছাড়া সম্ভব নয়। নরতম ভজনের মূল। খট্টাঙ্গ মহারাজ বলছেন, হে দেবরাজ ইন্দ্র, নরকে যেমন গোবিন্দ ভজন হয় না, তেমনি স্বর্গেও গোবিন্দ ভজন হয় না। যদি গোবিন্দ ভজন করতে হয়, তাহলে পৃথিবীতে ফিরে গিয়ে মনুষ্য দেহ ধারণ করে ওই হা কৃষ্ণ বলে কৃষ্ণ নামের মধ্যে ডুব দিতে হবে, অন্য কোনো দেহে সম্ভব নয়। বুঝেছ কতটা মূল্যবান এই দেহ? এই দেহকে নষ্ট করলে হবে? মনে আছে কি দিয়ে শুরু করেছিলাম?
আমাদের দুটো অমূল্য সম্পদ, এই দেহ আর মন্দির। এই দেহের ভিতরে কে থাকে? পরমাত্মা ভগবান। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি। তাই তো মন্দিরে ভগবান থাকেন, আর আমার হৃদয় মাঝে পরমাত্মা রূপে ভগবানই থাকে। তো এই দেহটা মূল্যবান, ভগবান থাকেন, আর এই দেহ হচ্ছে ভগবত ভজনের দেহ। মনে আছে সনাতন গোস্বামী বাদের কথা? ভালো করে শোনো, যে যার কাজ করছে করুন। আচ্ছা, তোমাদের